হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমএস ওয়ার্ড রিস্ট্রিক্ট এডিটিং বাংলা টিউটোরিয়াল। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডে রিস্ট্রিক্ট এডিটিং ইউজ করতে পারি। তো এখন আমরা কাজটা করার জন্য আমরা এটা মিনিমাইজ করি। বেশ, বিষয়টা আমরা যখন মিনিমাইজ করলাম, করার পরে এখন বিষয়টা করার জন্য তো এখন আমি তোমাদের যে কাজটা দেখাবো, এখন আমরা এখান থেকে আমরা কাজটা করার জন্য আমরা ফাইল মেনুতে যাবো। ফাইল মেনুতে আসার পর এই যে এখান থেকে বলছি আজকে কি আমি তোমাদের রিস্ট্রিক্ট এডিটিংয়ের কাজটা দেখাবো। এই রিস্ট্রিক্ট এডিটিংয়ের আগেও কিন্তু আমার চ্যানেলে এই যে নিউ ওপেন, পরে আমাদের ক্লোজের উপর, এবং এই যে আমাদের এখান থেকে শেয়ার, এক্সপোর্ট এবং কীভাবে আমরা একটা ডকুমেন্টকে প্রোটেক্ট করতে পারি এর উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো আজকে বলছি কি আমি তোমাদের রিস্ট্রিক্ট এডিটিংয়ের কাজটা দেখাবো। তো এখন আমরা কাজটা করার জন্য আমরা কি করব, এই যে প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের রিস্ট্রিক্ট এডিটিং, এখানে আমরা এই যে এখান থেকেও এখানে ক্লিক করলে এই যেরকম আসে এই সেম বিষয়টা কিন্তু আমরা যদি এই যে রিভিউ মেনুতে যাই না, রিভিউ মেনুতে যাওয়ার পর এই যে আমরা আমাদের এখান থেকে রিস্ট্রিক্ট এডিটিং এখানে ক্লিক করলে সেম বিষয় আসে। তো এখন আমরা আমাদের রিস্ট্রিক্ট এডিটিংয়ের কাজটা কি, এই যে এইখানে যখন আসার পর ধর আমি এখান থেকে আমাদের এই ফাইলটা আমাদের কারো কাছে শেয়ার করব। এখন সে এই ফাইলের মধ্যে কি কি করতে পারবে না সেটা আমি এখান থেকে দেখিয়ে দিতে পারি। আমি যদি এই যে দুইটা অপশন দেওয়া আছে, এডিটিং আমাদের রিজেকশন, আর এটা হচ্ছে আমাদের ফরম্যাটিং রেস্ট্রিকশন। এখন আমরা আমাদের এখান থেকে এই দুইটা আমরা দেখব। তো এখন আমরা এখান থেকে ধর আমরা প্রথমে ফরম্যাটিং দিয়ে দেখি। আমি যদি ফরম্যাটিংয়ে টিকমার্ক দিয়ে আমি যদি ইয়েস স্টার্ট ইনফো, আমাদের এই যে এখান থেকে ইনফ্রোসিং প্রোটেকশন এখানে ক্লিক করে আমরা কি আমাদের বিষয়টা করব, আমরা এখান থেকে এটাকে তো পাসওয়ার্ড দিতে হবে। তোমরা যে পাসওয়ার্ডটা দিয়েছো সেই পাসওয়ার্ডটা তোমরা ছাড়া আর কেউ জানে না, এরকম একটা পাসওয়ার্ড দিবে। কিন্তু আমি তো এই যে এখান থেকে আর কি তোমাদের কাজটা দেখানোর জন্য আমি জাস্ট একটা পাসওয়ার্ড দেই। বেশ, এই যে আমরা এখান থেকে এই পাসওয়ার্ডটা আবার আমরা এদিকে দেই। বেশ, দেওয়ার পর এখন আমি যদি ওকে দেই, ওকে দিলে এখন কী হয়ে যাবে, বিষয়টা কিন্তু আমাদের লক হয়ে গেল। ব্যাস, এখন এই যে রিস্ট্রিক্ট এডিটিং বিষয়টা লক হয়ে গেল। হ্যাঁ, হওয়ার পর এখন আমি যদি এখান থেকে কী করি, এই যে আমি ইনসার্ট ট্যাবে যাই, হোম ট্যাবে যাই, যাওয়ার পরে এখান থেকে কিন্তু আমরা কোনো ফরম্যাটিংয়ের কাজ করতে পারবো না। এখন আমি ধরো এখানে এটা ক্লোজ করলাম। এখন আমি ধরো বিষয়টা সেভ করি। সেভ করে আমি ধরো এই বিষয়টা সেভ করলাম। করার পর আমি যদি এই যে এই পুরো ডকুমেন্টটা ক্লোজ করে দেই, ব্যাস পুরো ডকুমেন্টটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমরা এখানে ক্লিক করে আমরা যেভাবে ওপেন করে এখানে ক্লিক করে এই যে এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, এই যে আমরা যদি এখানে এটাই ক্লিক করি তাহলে কিন্তু আমরা কোনো ফরম্যাটিং কাজ করতে পারবো না। সেম আমি যদি এটা ক্লোজ করে আমরা আমাদের ফোল্ডারে যাই, যাওয়ার পরে এখন এই যে আমি যদি এই যে এদিকে ডকুমেন্টস আসার পর এখন আমি যদি আমাদের এখান থেকে কী করি, আমাদের ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল মানে আমার এক জায়গা থেকে করলেই হচ্ছে। তো আমাদের এই যে এখানে যাই, যাওয়ার পর আমি আমাদের এই যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল ফাইলটা ডাবল ক্লিক করি। তারপর এখন এই যে সেম আমরা কিন্তু সেম কাজটাই কিন্তু আমরা আমাদের মানে এই যে এখান থেকে করতে পারি। এই যে এখানে কিন্তু এখনও দেখতে পাচ্ছি আমাদের কোনো এডিট মানে আমাদের কী করতে পারবো না। আমরা যে ফরম্যাটিংয়ে টিকমার্ক দিয়ে আমরা পাসওয়ার্ডটা দিলাম, এখন আমরা পাসওয়ার্ড ছাড়া মানে এটা আনলক করা ছাড়া আমরা কোনো ফরম্যাটিং করতে পারবো না। কীরকম, এই যে আমাদের কিন্তু ফরম্যাটিং অপশনগুলো ডিজেবল হয়ে আছে। এখন আমি যদি কোনো কিছু সিলেক্ট করে ফরম্যাটিং করতে চাই, করতে পারবো না। কিন্তু আমি যদি কোনো কিছু চাই এডিট করতে, এডিট কিন্তু আমরা করতে পারবো। এই যে এডিট করতে পারবো কিন্তু ফরম্যাটিং করতে পারবো না। কেন? আমরা যেহেতু আমাদের এডিটের অপশনে টিকমার্ক দেই না, কিন্তু ফরম্যাটিং অপশনে টিকমার্ক দিয়েছি, সেজন্য। এখন আমি এটা দেখলাম, দেখার পর এখন আমি যদি আমাদের যাবো কোথায়, রিভিউ ট্যাবে বা আমরা ফাইলে যেয়ে আমরা এই যে এখানে গিয়ে এখন আমরা রিস্ট্রিক্ট এডিটিং যেখানে একবার গেলে হচ্ছে, যাওয়ার পর এখন আমি যদি লকটা উঠিয়ে দিতে চাই, মানে আমাদের ধরো আমরা বিষয়টা আমরা করতে চাই, এই যে ফরম্যাটিং করতে চাই, তাহলে আমরা এই যে স্টপ প্রোটেকশন দিয়ে এখন আমার লক উঠিয়ে দিলে উঠে যাবে। তো এখন আমি ধরো এখান থেকে আমরা কিন্তু ভুলবার লক দিলে হবে না, আমরা সঠিক লকটা দিয়ে এন্টার বা আমাদের ওকেতে ক্লিক করলে আমাদের কিন্তু এখন আমরা এখান থেকে যা ফরম্যাটিং প্রয়োজন করতে পারবো। এই যে সিলেক্ট করে যে এখান থেকে আমরা যদি বোল্ড করতে চাই করতে পারবো, ইটালি এগুলো আমরা ছেড়ে করতে পারবো। এখন কিন্তু আমরা কাজগুলো করতে পারবো যেহেতু আমরা লকটা আনলক করে দিছি। এখন আমরা কিন্তু এই যে ফরম্যাটিং অপশনগুলো ইনেবল হয়ে গেছে। তো এখন একটা আমি সেভ করি।
আমরা সেভ না করলে ক্লোজ করে আবার পরবর্তীতে ওপেন করতে গেলে তো এটা এই যে এরকম ডিজেবল হয়ে থাকবে, সেজন্য আমরা সেভ করে ফেললাম। করার পরে এখন আমাদের এডিটিং রিজেকশন, এখন এই বিষয়টা কি আমরা এডিটিং রিজেকশন, তো এখন আমরা এই বিষয়টা দেখি। এখন আমি ধরো ফরম্যাটিংয়ে টিকমার্ক উঠিয়ে দিয়ে আমরা এডিটিং রিজেকশন এখানে টিকমার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের কি আমাদের নো চেঞ্জ রেড অনলি, তো এটা কিন্তু আমাদের দেওয়া থাকে, কিন্তু এটার পরিবর্তে তোমার যেটা নিতে চাও তোমার নিতে পারো। আমি যদি ট্র্যাক চেঞ্জ দিই এটা দিতে পারি কমেন্ট ফিল, আমাদের এখান থেকে কি লিখছে ফিলিং ইন ফ্রমস, এই বিষয়গুলো আমি দিতে পারি। আমাদের এই যেটা থাকে এটাই রাখলাম। রাখার পর তোমরা যদি চাও এভরিওয়ান দেখাই দিচ্ছি তাহলে দেখাই দিতে পারো। দেখিয়ে দিই ইয়েস স্টার্ট আমাদের ইনফ্রসিং প্রোটেকশন, এখানে ক্লিক করি। তারপর সেম আগের মতো আমি ধর একটা পাসওয়ার্ড দিলাম, ব্যাস এখানে আমরা এই দিয়ে ব্যাস আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য একটা পাসওয়ার্ড দিয়ে আমরা যদি এখন এন্টার দেই, দিলে কিন্তু এখন কি হয়ে গেল বিষয়টা, এখন আমি এখান থেকে আমরা এখন কিন্তু কি করতে পারবো না, এই যে এখান থেকে এডিট করতে পারবো না। আমি এখান থেকে কেমন যেমন আমি ধরো এখান থেকে আমি ধরো এই যে এখান থেকে আমি কি এডিট করতে চাই, আমি ধরো ঢাকার পর আমি অন্য কিছু এডিট করতে চাই, এই যে আমি ধরো ঢাকার পর স্পেস দিই, স্পেস কিন্তু আসতেছে না। পরে আমি যদি এখান থেকে আমাদের লিখতে চাই কি ইচ্ছে, এই যে আমাদের কিন্তু দেখতে পারতেছি না, মানে যা লিখতে চাই আমরা কিন্তু কিছুই লিখতে পারবো না। কেন আমরা লিখতে পারবো না, কারণ যেহেতু আমরা এখান থেকে এটা লক করে দিয়েছি, মানে এডিটের বিষয়টা করতে পারবো না এখন। এই যেহেতু আমরা যেটা টিকমার্ক দিছি আমাদের সেজন্য এডিটের বিষয়টা করতে পারবো না, তো এই বিষয়টা বুঝেছে। এখন আবার আমরা যদি আগের মতো করে থাকতে চাই, মানে আমাদের লকটা উঠিয়ে দিতে চাই, তাহলে আমরা এখানে স্টপ প্রোটেকশনে যে সেম এখন আমি আমাদের এখান থেকে সঠিক লক দিয়ে এন্টার দিলাম, ব্যাস বিষয়টা কিন্তু হয়ে গেল। আমাদের ভুল লক দিয়ে কিন্তু চলবে না, সঠিক লক দিতে হবে। তো এই বিষয়টা করতে পারো। তো এখন আমি এখান থেকে এভাবে এই কাজটা করতে পারি। তো এখন আমি ধরো এই ফরম্যাটিং রিজেকশন আর এডিটিং রিজেকশন, এই যে এই আমাদের কি আমাদের ফরম্যাটিং আমাদের রিজেকশন আমাদের এই যে মানে এই দুইটা অপশনের দ্বারা আমি টিকমার্ক দিয়ে দিব। এই ফরম্যাটিংও টিকমার্ক দিয়ে দিব, এডিটিংও টিকমার্ক দিয়ে দিব। মানে আমাদের কি বুঝিয়েছে, আমাদের ফরম্যাটিংও আমরা করতে পারবো না, এডিটিংও করতে পারবো না। তো আমি দুইটা টিকমার্ক দিয়ে আমি যদি এখন কি করি, এই যে এভরিওয়ান তো দেখানোই আছে ইয়েস স্টার্ট ইনফর্সিং প্রোটেকশন, এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমি ধরো পাসওয়ার্ডটা দিয়ে দেই। আমি এখান থেকে আমরা আমাদের জাস্ট তোমাদের দেখানোর জন্য একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি একটু পাসওয়ার্ড দিয়ে ওকে দিলাম। ব্যাস দেওয়ার পর এখন আমি ধরো এই ফাইলটা দ্বারা আমি কী করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। ব্যাস সেভ করার পর এই সেম ফাইলটা যদি আমি এখন ক্লোজ করি, ক্লোজ করে আমি যেখান থেকে ওপেন করি এক জায়গার থেকে ওপেন করলেই হয়েছে। এখন আমরা আমাদের ধরো এখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, এখন আমি যদি ফাইলটা ওপেন করতে যাই, ওপেন করতে চাইলে এখন আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি কি আমাদের এখান থেকে যে ওপেন করার পর দেখতে পাচ্ছি আমাদেরকে একবার কোনো করতে পারবো না, আমাদের ফরম্যাটিং করতে পারবো না, এডিটও করতে পারবো না। আমি ধরো এখান থেকে এই যে আমি ধরো কোনো কিছু সিলেক্ট করে ফরম্যাটিং করতে চাই, সব ডিজেবল হয়ে গেছে, আমরা কোনো কিছু ফরম্যাটিং করতে পারবো না। আবার আমি যদি এখান থেকে ধরো কোনো জায়গায় আমরা এডিট করতে চাই, আমরা ধরো এডিট করতে চাই, এই যে আমরা কিন্তু এডিটও করতে পারছি না। কেন আমরা এডিট করতে পারতেছি না, এই যে আমি যদি এখন কোনো জায়গায় এখানে আমি ধরো কোন জায়গায় এই জায়গায় এডিট করবো, এই যে এডিট আমি করি বা আমি ধরো এই যে আমাদের যেখানে এডিট করতে যাই, এই যে আমরা এডিট করতে পারছি না। ব্যাস এই যে এখান থেকে আমার এই কাজটা, এখন আমি এখান থেকে আমরা এই যে রিজেকশন এডিটিং, এই যে আমাদের এখান থেকে রিজেক্ট এডিটিং এখানে আসলাম। আসার পর এখন কিন্তু আমরা কোনো কিছু আমরা এডিট করতে পারছি না, আবার ফরম্যাটিং করতে পারছি না। তো এখন আমি যদি আমাদের ফাইলটা শেয়ার করি তাহলে আমাদের কি হবে, আমাদের যারা আমাদের ফাইলটা দেখবে তারা আমাদের কী করতে পারবে, শুধু ফাইলটা দেখতে পারবে, কিন্তু ফাইলটার কোনো কিছু এডিট বা ফরম্যাটিং করতে পারবে না। এই বিষয়টাই বলছি। এখন আমরা যদি এখান থেকে বিষয়টা লক উঠিয়ে দিতে চাই, তাহলে স্টপ প্রজেকশনে যে সেম আমরা আগের মতো আমাদের ভুলবার লক দিলে হবে না, সঠিক লক দিয়ে আমরা এখান থেকে ওকে দিলাম। দেওয়ার পর কিন্তু এখন বিষয়টা আমরা আমাদের এডিটও করতে পারবো, সব করতে পারবে, যেটা টিকমা উঠিয়ে দেই। ইয়েস, বেশ এখন আমি যদি চাই এই যে আমি এডিটও করতে পারছি, আবার এই যে এডিট করার জিনিসটা আমি ধরো সিলেক্ট করে হোম ট্যাবে যাই, যাওয়ার পর আমরা এই যে ফরম্যাটিং করতে পারছি, বোল্ড ইটালি যা প্রয়োজন এখান থেকে আমরা করতে পারবো। তো এই বিষয়টা আমরা করতে পারি। ব্যাস এখন আমরা তোমাদের কি দেখাইলাম, তো আমাদের এখান থেকে আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের যেখান থেকে আমাদের কি রিজেক্টিং এডিটিং এর কাজটা করতে পারি। তো এই বিষয়টা দেখাইলাম। দেখানোর পর
এবার আমরা চাইলে এমএস ওয়ার্ডের মধ্যে এডিটিংয়ের কাজটা করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।